আপনার ত্বককে একদিনে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও ঝকঝকে করতে চান, তাহলে ঘরোয়া উপায়ে ভাইরাল ফেস প্যাকটা ব্যবহার করুন। এটা একবার ব্যবহার করার ফলে ত্বকের সমস্ত ময়লা, দাগ, ছোপ সব উঠে যাবে আর আপনার ত্বক হয়ে উঠবে অনেক বেশি ফর্সা। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো অন্যান্য দিনের মতো আজকেও একটি রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ত্বককে নিমেষের মধ্যে আমরা ফর্সা উজ্জ্বল চকচকে করার জন্য এই রেমেডিটা ব্যবহার করতে পারবো। তাছাড়া হঠাৎ করে হয়তো কোথাও যাব কিংবা মুখের মধ্যে, মুখ না শুধুমাত্র মুখ বলবো না, হাত, গলা, ঘাড়, পা যেখানেই বলুন না কেন, শরীরের যে কোনো জায়গাতে হয়তো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, প্রচণ্ড ময়লা, মানে গ্লোয়িং ভাবটাই চলে গেছে। তো সেই জিনিসটাকে আরও বেশি উজ্জ্বল ও চকচকে করার জন্য এই রেমেডিটা আপনারা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন। আর পার্লারে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা যে পার্লারে গিয়ে 2000-3000 টাকা করে খরচা করে ফেসিয়াল করে আসি, তো সেগুলো করার কোনো দরকার নেই। একদম ঘরোয়া উপকরণে কিভাবে মানে খুব তাড়াতাড়ি বাড়িতেই জিনিসটা বানিয়ে নিতে পারি একদম বিনা খরচায়। তো আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগে। যারা সবসময়ের জন্য আমাদের ত্বকের যত্ন দেয় তাদের কথা তো আলাদা, কিন্তু যারা এমন অনেকেই রয়েছে যারা সবসময় কাজেই ব্যস্ত, কাজ করতেই থাকে, তো তেমনভাবে ত্বকের যত্ন নিই না। ত্বকটা মানে কি বলবো, অনেক কম বয়সেও কিন্তু অনেক বেশি বয়স মনে হয়। তো এই যে ফেস প্যাকটা আমি আজকের বানাবো, মানে এটা ব্যবহার করার পর আপনারা বুঝতে পারবেন যে বয়স আপনাদের বেড়ে গেলেও কতটা কম লাগে। মানে যদি আপনি 55 বছর বয়সও হন, এই ফেস প্যাকটা ব্যবহার করার পর নিজেরাই বুঝতে পারবেন একদম 20 বছরের মতো লাগবে। অর্থাৎ এত সুন্দর ভালো একটা কাজ দেয়। তো দেখুন, কাজ সবাই করে, যেমন আমিও করি। আপনাদের মধ্যে অনেকেরই কমেন্ট আসে যে দিদিভাই আপনি তো প্রতিদিন রেগুলার রান্না করেন, অর্থাৎ উনানের ধারে কাঠের জালে রান্না করেন, তো আপনার স্কিনটা অর্থাৎ মুখটা এতটা মানে চকচকে কেন, এত ফর্সা কেন, মানে কি ব্যবহার করেন, মানে পার্লারে যান না কি করেন, এগুলো আপনাদের জানতে অনেকেরই ইচ্ছে হয়। তো আমি বলবো, আমি তো আজ পর্যন্ত কোনোদিন পার্লারে যাইনি। আমি যা কিছু জিনিস ব্যবহার করি, এবং নামি দামি কোনো ক্রিম বা কিছু কিন্তু ব্যবহার করি না, ফেস ওয়াশ, আমি যা যা ব্যবহার করি সব কিন্তু ঘরোয়া জিনিস। আর আপনাদের জানা নেই বলে আপনারা হয়তো ব্যবহার করতে পারেন না যে আমাদের হাতের কাছে ঘরের মধ্যে, বিশেষ করে যারা আমরা রাঁধুনি, এই যে রান্নার জিনিসপত্রগুলো আর কি মানে নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করি, এই রান্নার অনেক জিনিসপত্র মিলিয়ে মিশিয়ে একসাথে করে, মানে একটা অন্যের সাথে যদি আমরা মিশিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করতে পারি এবং সেই জিনিসটা যদি ব্যবহার করতে পারি না, কাজটা অনেক গুণ বেড়ে যায়। তো সেগুলো কি কি নেব, কতটা পরিমাণে নেব, কিভাবে ব্যবহার করব, এগুলো জানা থাকে না বলেই আমরা হেরে যাই। তো আজকের আমি যা যা জিনিসপত্র দিয়ে এই ফেস প্যাকটা বানাবো, আপনারা দেখলে চমকে যাবেন। সব কিছু কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো দারুণ একটা পাওয়ারফুল রেমেডি বলতে পারেন এই ফেস প্যাকটা। তো আপনারা শুধু দেখতে থাকুন আমি কি কি দিয়ে বানাচ্ছি, একটু ভিডিওটা স্কিপ করবেন না। মানে খুবই কম সময় লাগে এটা বানাতে, এবং এটা আপনারা পরপর ব্যবহার করতে থাকুন, নিজের মুখের উজ্জ্বলতাটা নিজেইরা বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে এখন আমি ফেস প্যাকটা তৈরি করে নেব। আর এটা কিন্তু যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আমি বলছি যে কোনো সিজনে, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়ের জন্য ব্যবহার করতে পারবেন। তবে যখন ব্যবহার করবেন একটু বিকালে বা রাত্রের দিকে ব্যবহার করবেন, দেখবেন কিন্তু কাজটা অনেকটা ভালো পাওয়া যাবে, মানে রেস্ট নেওয়ার সময়টা আপনারা পাবেন। তো যাই হোক, এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা চামচ নিয়েছি। এই চা চামচের মাপ করে সমস্ত উপকরণগুলো নেব আমি হাফ চামচ ভেসলিন। ভেসলিন তো আমাদের প্রত্যেকের বাড়িতে সবসময় থাকে, শুধু শীত বলে না, এখন সবসময় কিন্তু ভেসলিন থাকে। আর এখন তো শীতকাল, ভেসলিনের কোনো অভাব নেই। দেখুন, হাফ চামচের মতো এখানে আমি ভেসলিন নিয়ে নিলাম। বেশি নেওয়ার দরকার নেই, আর এটা বানিয়ে আপনারা রেখেও দিতে পারবেন, কিছুদিন থাকবে, 2-4 দিন। তো বেশি দিন তো থাকবে না, সেজন্য বেশি করে বানানোরও কোনো দরকার নেই। আর এটা কখন ব্যবহার করবেন, যখন মানে হঠাৎ করে প্রয়োজন, মানে তখনই ব্যবহার করতে পারবেন। তো এটা বেশি না ব্যবহার করলেও হবে, যাদের মুখে মানে প্রচণ্ড দাগ পড়ে গেছে, ময়লা তুলতে হবে, তো তারা পরপর ব্যবহার করতে পারবেন। আর তা না হলে একদিন ব্যবহার করার ফলেই আপনারা কিন্তু মুখের গ্লোটাকে ফিরে পাবেন। এই ভেসলিনটা কিন্তু ময়শ্চারাইজারের কাজ করে, একদম কোমল নরম হয়ে যায় স্কিনটা, যেমন ঠোঁট, হাতে, পায়ে যেখানে আঙুলের আর কি আগাগুলো ফেটে যায়, আমরা সেখানেই ব্যবহার করে থাকি, আর কি নরম হয়ে যায়, মানে ফাটা জায়গাটাকে আর কি জোড়া লাগিয়ে দেয়। তো ভেসলিন তার জন্য খুবই ভালো। এবারে নেব আমি নারকেল তেল। নারকেল তেলও এখানে আমি হাফ চামচ নিয়ে নেব। যে কোনো নারকেল তেল বাড়িতে থাকবে সেই নারকেল তেলই আপনারা নিয়ে নেবেন। হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি। যদি ছোট চামচ হয় আপনারা 1 চামচ করে নেবেন। এই চামচের মাপটা দেখুন একটু বড়, সেজন্য আমি হাফ চামচ নিয়ে নিচ্ছি। ভেসলিনের সাথে এই নারকেল তেলটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর নারকেল তেলও আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার, কারণ আমাদের যখন মানে হাতে পায়ে কোনো অ্যালার্জি বা ইনফেকশান হয়ে যায়, তখন কিন্তু ডাক্তাররা নারকেল তেলই মাখতে বলে। নারকেল তেল কিন্তু খারাপ না।
এবার যেটা দেবো সেটা হলো মেন উপাদান, সেটা হলো বেসন। বেসন এখানে আমি 1 চামচ নিয়েছি, পুরো 1 চামচ ভর্তি ভর্তি নিয়েছি, এটা দিয়ে দেব। বেসন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। কাঁচা হলুদের রস হলেও হবে, হলুদ গুঁড়ো হলেও হবে। হলুদ গুঁড়োটা আমি 1/2 চামচের থেকেও কম নিচ্ছি। যে কোনো মানে কাটা কোনো ব্যথা সারাতে কিন্তু আমরা হলুদ ব্যবহার করে থাকি। আর ফর্সা হওয়ার জন্য তো কোনো কথাই নেই, হলুদের মানে কি বলবো, উপকার জুড়ে মেলা ভার। তো বেসনের সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। এবার আমি আরও একটা জিনিস এখানে দেবো, এটা চাইলে আপনারা দিতে পারেন, হাতের কাছে থাকলে, না হলেও নাও দিতে পারেন। এটা হচ্ছে মুলতানি মাটি। তো এটা ছাড়াও আপনারা কিন্তু চন্দনের পাউডারও দিতে পারবেন, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। তো এটাও আমি দেবো 1 চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি মুলতানি মাটি। যেহেতু আজকের পার্লারে না গিয়েও নামি দামি ফেস প্যাক বানাবো আজ বাড়িতেই, সেজন্য একটু আর কি 1 চামচ করে দিয়ে দিচ্ছি, আর বেশ কয়েকটা উপকরণ দিয়ে দিচ্ছি। কাজটা শুধু দেখবেন। এবার দেখুন পুরোটা কিন্তু শুকনো শুকনো রয়েছে। ভেসলিন আর নারকেল তেলের যে মিশ্রণটা তার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে যেটা আমি দেবো সেটা হলো টক দই। একদম থকথকে জিনিসটা হবে, সেজন্য আমি আর কি প্রথমে একটু 1 চামচ দিয়ে দিচ্ছি, মানে 1 চামচ দিয়েও যদি একটু বেশি লাগে দিতে হবে। দেখুন হচ্ছে না, তো আরও 1 চামচ দিয়ে দেব। 2 চামচ এখানে আমি মোট দিলাম। তো 2 চামচ দিয়ে এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব। যদি লাগে আরেকটু দেবো, তা না হলে আর দেবই না। তো টক দইটা একটু কম বেশি লাগতেই পারে, আরও একটু লাগবে এখানে। টক দইও আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার, ভীষণ। এবার এই সবকটা জিনিসকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই জিনিসটা আমি কিন্তু সপ্তাহে 1 দিন করে ব্যবহার করি। ফেস প্যাকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে একদম ক্রিমের মতো হয়ে গেছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। তো ফেস প্যাক আমার রেডি, আর অল্প একটু বাকি আছে আর একটা উপকরণ দেওয়ার। তো সবশেষে দেবো আমি একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে ওই 1/2 চামচের মতো দিলাম, দিয়ে একটু আবারও মিশিয়ে নেব, নিলে আমার ফেস প্যাক একদম রেডি হয়ে যাবে। ফেস প্যাকটা আমার বানানো রেডি। তো এবার আমি ব্যবহার করব। আর বন্ধুরা, আপনাদের মনে হতে পারে যে দিদিভাই আপনি এত কিছু জানলেন কি করে। এবারে বলি এই যে ফেস প্যাকটার আসল গল্পটা আর কি, গোপনীয়তাটা। তো আমি একদিন ফোন দেখতে দেখতে এক নায়িকার ইন্টারভিউতে দেখছিলাম এই ভেসলিন আর বেসনের এই ফেস প্যাকটা। তো এটাকে ওনারা ব্যবহার করেন যখন ওনাদের শুটিং আর কি থাকে না, ওনারা বাড়িতে থাকেন। তো বাড়িতে কিভাবে ওনাদের স্কিনটাকে ওনারা যত্ন নেন, তো তখনই ওনারা এই ফেস প্যাকটা কিন্তু ব্যবহার করেন। তো সেই যে ফেস প্যাকটা ওনারা ব্যবহার করেন, যে ইন্টারভিউটা দিয়েছিলেন, ওটা দেখার পর আমি ওর সাথে আরও একটা নিজের মতো করে কয়েকটা উপকরণ যোগ করে আমি নিজে মানে বহুবার ব্যবহার করেছি বাড়িতে, অনেকবার ব্যবহার করেছি। ব্যবহার করার পর খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, তাই আজকের আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার ব্যবহার করে দেখুন, যারা ফর্সা তারাও মাখতে পারবেন, যারা কালো মানে বলতে পারেন, প্রত্যেকে যে কোনো স্কিনের জন্য এই ফেস প্যাকটা মানে ব্যবহার করা যাবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন। যার যেমন স্কিন হোক না কেন, সেই ত্বকের উজ্জ্বলতাটা সবাই চায়। তো এবারে প্রথমে বলবো, এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে আমাদের স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য এখানে আমি দুধ নিয়েছি। তো দুধটা তুলোর মধ্যে মানে নিয়ে আমি মুখে লাগিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। আপনারা ফেস ওয়াশ দিয়ে যে কোনোভাবে মোটামুটি মুখটাকে পরিষ্কার করে নেবেন, কারণ মুখের ময়লা অবস্থায় যদি যে কোনো জিনিস আমরা ব্যবহার করি তার কাজটা হবে না। আয়না নিয়ে নিয়েছি, দুধটাকে মুখের মধ্যে লাগিয়ে মুখটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে মুখটাকে ধুয়ে নেব। কতটা ময়লা ওঠে আপনারা বুঝতে পারবেন। আপনাদের জন্য এত রেমেডি শেয়ার করার কারণ হলো, আমি যে রেমেডিটাই মানে বানিয়ে আপনাদেরকে দেখাই না কেন, আপনারা যে সেই জিনিসটা দ্বিতীয়বার ব্যবহার করেন এবং রেজাল্ট যে ভালো পান, আমাকে যে কমেন্টগুলো করেন না, খুবই ভালো লাগে। তখনই যেন মনে হয় যে না, বন্ধুদের জন্য আরও কিছু বানিয়ে দেখাই, যাতে মানে আপনাদেরও উপকার আসে আর আমারও সেই জিনিসটা আর কি ব্যবহার করা হয়ে যায়। দুধ দিয়ে মুখটা আমি পরিষ্কার করে নিয়েছি, তুলোটার কি অবস্থা দেখুন। তো এবার আমি পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব।
এবার আমি সেই ফেস প্যাকটা মুখের মধ্যে ব্যবহার করব। তো হাতের মধ্যে করে এইভাবে নিয়ে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। আমি আজকে মুখে লাগাচ্ছি, তো আপনারা চাইলে শুধুমাত্র মুখে না, হাতে, গলাইতে, কোণেতে, যার যেখানে লাগবে মানে প্রয়োজন দরকার সেখানে লাগিয়ে নেবেন। আর আজকের আমি বলছি, অন্য দিন কি বলি যে পর 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন ব্যবহার করার পর রেজাল্ট পাবে। তো আজকের আমি বলবো একদিনে একবারেই ব্যবহার করার পরেই আপনারা রেজাল্ট পাবেন। এই জিনিসটা এতটাই ভালো একটা পাওয়ারফুল রেমেডি বলতে পারেন। পুরো মুখটার মধ্যে লাগিয়ে নেবো, এত আরাম হচ্ছে না কি বলবো, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। এটা লাগিয়ে কিন্তু আপনাকে 10 মিনিট রাখতেই হবে, সেই জন্য একটু সময় বের করে নিতে হবে। তো যখন কাজ থেকে ফিরবেন বিকালের দিকে কিংবা রাত্রে সন্ধ্যেবেলা এটা লাগালে খুবই ভালো হয়। তাছাড়া স্নানের আগেও পারলে লাগাতে পারেন। আর ছেলে মেয়ে উভয়ে সবাই ব্যবহার করতে পারবেন, তাই একসাথে বানিয়ে কিন্তু অনেকে মিলে ব্যবহার করতে পারবেন। পুরো মুখের মধ্যে আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, দেখুন কেমন লাগছে, আমাকে আর চিনতেই পারছেন না হয়তো। তো এটাকে আমি এইভাবেই 10 মিনিট রেখে দেবো। তো বাকি যে ফেস প্যাকটা বেঁচে গেল রয়েছে ওটা আমি পরে হাতের মধ্যে মেখে নেবো। এখন আর আমি মাখছি না, মেখে দেখাচ্ছি না, কারণ হাত মুখ সব কিছু আপনাদেরকে দেখাতে অসুবিধা হবে। তো মেখে নিলে 10 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে যাবে না, টান টান মনে হবে না। তো 10 মিনিট পর এবার আমি তুলে দিচ্ছি। তো এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি তুলছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আর বেসন কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি মানে গভীর থেকে পরিষ্কার করে। এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, দেখুন। তো আমি হাতের মধ্যে অল্প একটু জল নেব আর এইভাবে ম্যাসাজ করতে করতে আর কি এই ফেস প্যাকটাকে তুলে নেব। একেবারে ওইভাবে না তুলে একটু ম্যাসাজ করতে করতে যদি এইভাবে একটু উগড়ে তোলা যায় তাহলে কিন্তু আরও বেশি পরিষ্কার হবে। অল্প অল্প করে জল নেব হাতের মধ্যে। তো এইভাবে তুলতে তুলতে তারপরে আমি একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে আমার স্কিনের গ্লোটা আপনারা দেখবেন। তো এটা প্রতিদিন করার দরকার নেই, সপ্তাহে 1 দিন কিংবা মানে হঠাৎ প্রয়োজন তখন আপনারা করে নিতে পারেন। তো যারা বিশেষ করে আমরা রান্না করি কিংবা রোদ্দুরে বেরোই, মানে রেগুলার কাজে বেরোই, কর্মক্ষেত্রে থাকার পরে প্রচণ্ড ময়লা পড়ে মুখের মধ্যে, তারা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন মুখটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। সত্যি কথা বলছি বন্ধুরা, মুখটা মানে কি বলবো, এতটা নরম তুলতুল করছে না, একেবারে সফট। এরকম স্কিন কিন্তু আমরা প্রত্যেকেই চাই। তো যদি আমরা বাড়িতে থাকি এর ওপরে কিছুই দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু মুখের মধ্যে আমার মানে যে ফেস প্যাকটা বানিয়েছিলাম, ফেস প্যাকের মধ্যে ভেসলিন, নারকেল তেল, টক দই এগুলো দেওয়া ছিল, তার জন্য কিন্তু আর ময়শ্চারাইজার বলুন কিছুই লাগানোর দরকার নেই। আর যদি মনে করেন কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন তাহলে মেকআপ করলেই আপনারা করতে পারেন, এর ওপরে কোনো অসুবিধা নেই। এবার শুধু একটা টিপ আর একটু লিপ বাম বা লিপস্টিক দিলেই কিন্তু আপনি মানে একদম সুন্দরী হয়ে যাবেন। তো একটা টিপ পরে নেব, টিপটা খুলে নিয়েছিলাম আর একটু ঠোঁটের মধ্যে লিপ বাম দিয়ে দেব। এবার বলবেন আমার সেই ফেস প্যাকের জাদুটা কেমন। দেখুন মানে আগে আমি ফেস প্যাকটা ব্যবহার করার আগে স্কিনটা কেমন ছিল আর এখন কেমন লাগছে। ফর্সা হতে সব মেয়েরাই চাই, তাছাড়া মুখের মধ্যে যখন একটা গ্লো ভাব আসে, উজ্জ্বলতা বেড়ে যায়, তখন মনের মধ্যেও যে কি আনন্দ লাগে কি বলবো। শুধু মুখটা পরিষ্কার হয়েছে তা না, চোখের তলায় যে কালিগুলো পড়েছিল সেই কালিগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে আমি বলবো।
আমি তো বুঝতে পারছি। তো আপনারা যতক্ষণ এই ফেস প্যাকটা বাড়িতে বানাবেন, ব্যবহার করবেন, ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি বলবো আর আপনারা শুনবেন এমনটা নয়, আপনারাও কিন্তু বাড়িতে এই ফেস প্যাকটা অবশ্যই করে বানাবেন। কারণ এই যে জিনিসপত্রগুলো আমি দিয়ে বানালাম আজকে, এগুলো মানে এই উপকরণগুলো কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে। তো আপনারা এগুলো নিয়ে অবশ্যই করে বানাবেন এবং বানিয়ে ব্যবহার করে দেখবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো রেজাল্ট আপনারা পেলেন। তো প্রত্যেকেই তো ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়ে মানে কি বলবো 10-12 বছরের পর থেকেই আপনারা ব্যবহার করতে পারবেন। যারা বয়স্ক হয়ে গেছেন, মানে বয়স বেড়ে গেছে, মনে করেন আমাদের আর স্কিনের কী হবে, তারাও ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করার পরে দেখবেন কতটা ইয়াং ইয়াং মনে হয় নিজেদেরকে। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে।